মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে জানাচ্ছি কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজ আমাদের বিতর্কের বিষয়বস্তু হচ্ছে কর্মই ধর্ম। যথেষ্ট যুক্তিসঙ্গত কারণে আমি বিষয়টির পক্ষে অবস্থান করছি। প্রতিপক্ষ বন্ধু, আপনাদের কানের তুলোটি সরিয়ে নিয়ে ভালোভাবে ও মনোযোগ সহকারে শুনুন। এখানে দুটি বিষয়ের কথা বলা হয়েছে, কর্ম ও ধর্ম। আমরা যা কিছু করি তাই কর্ম, কিন্তু এই কর্ম যখন ভগবত সেবার উদ্দেশ্যে সাধিত হয় তখন সেটা হয় ধর্ম। প্রতিটি জীবকেই কর্ম করতে হয়, কর্ম ছাড়া ক্ষণকালও কেউ বসে থাকতে পারে না। তাই আপনারা যা কিছু করি না কেন তা কর্ম থেকেই শুরু হয়। কর্ম ছাড়া মানুষ অলস হয়ে পড়ে, আর অলস হয়ে পড়লে আপনারা কিভাবেই বা ধর্ম করবেন? কথায় আছে অলস মানুষ শয়তানের বন্ধু। আপনারাও কি সেই দলে আছেন বুঝি? হয় অর্থাৎ ভগবান সেবার উদ্দেশ্যে যে কর্মকে আমরা ধারণ করব তাই হবে প্রকৃত ধর্ম। এখন আপনারাই বলুন, কর্ম ছাড়া সেই ধর্মকে আমরা কিভাবে ধারণ করব? প্রশ্ন রইল, উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধু, আপনারা তো অনেক মেয়েকি ভক্তি ও জ্ঞানের কথা বলে গেছেন, তাহলে শুনুন। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যথা নাক, কান, চোখ, জিভ, ত্বক ও পঞ্চকর্মেন্দ্রিয় যথা বাক, পানি, পাদ, পায়ু ও কোষ্ঠ, এগুলো ভগবান আপনাকে উপহার হিসেবেই দান করেছেন শুধুমাত্র ভগবানের উদ্দেশ্যে কর্ম করার জন্য। তাহলে আপনারা কিভাবে কর্মকে বাদ দিচ্ছেন? কথায় আছে না, যার নেই আসল জোর তার আছে চাপার জোর। হয় খাটো নয় কাটো, তার মানে তিনি কর্মকেই জোর দিয়েছেন। লক্ষ্য করেন প্রতিপক্ষ বন্ধু, শ্রীল প্রভুপাদ 69 বছর বয়সে শূন্য হাতে আমেরিকা গিয়েছিলেন এবং কর্মের মাধ্যমে ও অত্যন্ত পরিশ্রম করে প্রবাসীদের হিপি থেকে হ্যাপি বানিয়েছেন। তাছাড়া শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে 108টি মন্দির তৈরি করেছেন। এগুলো কি তিনি জাদু দিয়ে তৈরি করেছেন নাকি ভগবত কর্মের মাধ্যমে? প্রতিপক্ষ বন্ধু, প্রশ্ন রইল, উত্তর দিয়ে যাবে। প্রতিপক্ষ বন্ধু, আমার মনে হয় আপনাদের স্মৃতিশক্তি লোপ পেয়েছে। এক্ষেত্রে আপনাদের উচিত ব্রাহ্মী শাক অথবা হোমিও ওষুধ অ্যানাকার্ডিয়াম সেবন করা, তাতে আপনাদের স্মৃতিশক্তির বুদ্ধি প্রকট হবে। গাধাটা জল খোলা করে খায়, আপনারা তো দেখে গাধার চেয়েও অধম। লক্ষ্য করেন প্রতিপক্ষ বন্ধু, ত্রেতা যুগের অবতার শ্রী রামচন্দ্র পৃথিবীতে এসে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য কর্মের মাধ্যমে তার রাজার দায়িত্ব পালন করে গেছেন। তাছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অবতার হিসেবে এসে যুদ্ধের মাধ্যমে কংসকে হত্যা করে তার পিতামাতাকে কারাগার থেকে উদ্ধার করেন। প্রতিপক্ষ বন্ধু, আপনারা কি ভগবানের ঊর্ধ্বে উঠে গেছেন? আমার প্রথম বক্তার প্রশ্নের উত্তরে বলছি। প্রতিপক্ষ বন্ধু, আপনি তো বিভিন্ন যোগ সাধনার কথা বলে গেছেন। আপনি যে এতটাই অবতা জানতামই না। যোগ সাধনা প্রকৃতপক্ষে একটি কর্ম। প্রতিপক্ষ বন্ধু, হ্যাঁ আপনাদেরই বলছি। রোগ সম্পর্কে না জেনে ডাক্তারের কাছে যাবেন না, তাতে মৃত্যু অনিবার্য। আপনাদের সাহস দেখে আমার গা শিউরে উঠছে। বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুকে ঘরে বসে ধ্যান করতে বলেছেন, তাকে কর্মের মাধ্যমে হরিনাম বিলিয়েছেন। এরপরে কি আপনারা কর্মের অপব্যবহার করবেন? প্রতিপক্ষ বন্ধু, প্রশ্ন রইল, উত্তর দিয়ে যাবেন। প্রতিপক্ষ বন্ধু, এই যে আপনারা বিতর্ক করতে এসেছেন, তা কি কর্ম নয়? যে মাইক্রোফোনে কথা বলছেন তাকে বিজ্ঞানীরা কর্মের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণ করেননি। প্রতিপক্ষ বন্ধু, সাপকে যতই বলা হোক সোজা হয়ে চলতে, সে কিন্তু সবসময় বাকি বাকি চলে। সাপ যখন মারা যায় তখনই সে সোজা হয়। আপনারাও হয়তো সোজা হবেন। পরের কথাটা নাই বা বললাম। আপনাদের উদ্দেশ্য করে বলছি, এই যে আপনারা বিচারকের আসনে বসেছেন তাও তো একটা কর্ম। এই যে প্রভুরা মাতাজিরা এত কষ্ট করে ভগবানের জন্য ভোগ রান্না করছেন, তা কি কর্ম নয়? প্রতিপক্ষ বন্ধু, আপনারা মনে হয় ভগবানের সেবা পূজা আরতিগুলো কিছুই করেন না। আচ্ছা প্রতিপক্ষ বন্ধু, আপনারা হরিনাম জপ করেন তো? গীতা ভাগবত পড়েন তো, নাকি ধ্যানের মাধ্যমেই সবকিছু করে ফেলেন? প্রতিপক্ষ বন্ধু, আপনারা তো শ্রীমদ্ ভগবত গীতা বিভিন্ন উদাহরণ দিয়েছেন, তাহলে শুনুন। শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের 22 শ্লোকে ভগবান বলেছেন, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। তাছাড়া শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায়ের 20 শ্লোকে বলা হয়েছে, কর্ম নৈবধি সংসিদ্ধি মস্তিতা জনকাদয়, অর্থাৎ জনকাদিরা যারা কর্মের ধারে সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। ইউ আর লিভিং ইন দ্য ফুলস প্যারাডাইস, অর্থাৎ আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। পরিশেষে বলতে চাই, কবিতার
এবং আমাদের সাথে একমত হয়ে বলেন কর্মই ধর্ম। ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাই। মাননীয় মডারেটর, সম্মানিত বিচারক মণ্ডলী, উপস্থিত দর্শকবৃন্দ, প্রতিপক্ষ বন্ধুগণ ও সকল বৈষ্ণবগণকে জানাই রথযাত্রার কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। রথযাত্রা উপলক্ষে জাগ্রত ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত বিতর্কের বিষয় হচ্ছে কর্মই ধর্ম। যুক্তিসঙ্গত কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। জীব জাগো গৌর চাঁদ বলে কত, নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। আমার আগের প্রথম বক্তা বলে গিয়েছেন বিষ্ণুপ্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত। আসলে বন্ধুগণ, আপনারা ভুল বলছেন। হে বন্ধুগণ, আপনারা জাগ্রত হন। কর্ম কেবল ধর্মরঙ্গ, কর্ম দ্বারা আপনারা ভগবানকে লাভ করতে পারবেন না। অষ্টম অধ্যায় 23 নং শ্লোকে ভগবান বলেছেন পরমেশ্বর ভগবানকে অনন্য ভক্তির মাধ্যমে কেবল লাভ করা যায়। অষ্টম অধ্যায় 28 নং শ্লোকে ভগবান বলেছেন বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান আদি যত প্রকার জ্ঞান ও কর্ম রয়েছে সেই সব কিছুর যে ফল তা তুমি লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হবে। কিন্তু আপনারা তো কর্মকেই ধর্ম বলছেন, অর্থাৎ আপনারা তো চিটাগুড়কেই রসমালাই বলে মনে করছেন। আপনারা কৃষ্ণকে বাদ দিয়ে যা কিছু করতে চান সেটা আপনাদের বন্ধনের কারণ হবে। সৌরী মুনিও তো 60,000 বছর তপস্যা করার পরেও অধঃপতিত হয়েছিল, কারণ তিনি কৃষ্ণকে বাদ দিয়ে বাহ্যিকভাবে তপস্যা করার পরেও ভ্রষ্ট হয়েছিল। কারণ আপনারা তাহলে কিভাবে মনে করতে পারেন 2 দিনের কর্ম করেই আপনারা পরম গতি লাভ করবেন? 18 অধ্যায় 73 নং শ্লোকে অর্জুন বলেছেন তোমার কৃপায় আমার মহ দূর হয়েছে, আমি শ্রীকে লাভ করেছি, আমি তোমার আদেশ পালন করবো। যেখানে অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করে শরণাগত হয়েছে, সেখানে আপনারা শরণাগত বাদ দিয়ে পুনঃকর্মের কথা বলছেন। তাহলে কি আপনারা কলির চেলা? হে বন্ধুগণ, আপনারা কর্মকেই ধর্ম হিসেবে ঘোষণা করছেন, কিন্তু কর্ম কি আপনাদের শান্তি দিয়েছে নাকি দেবে? চতুর্থ অধ্যায়ের 8 নং শ্লোকে ভগবান বলেছেন ভগবান ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আপনার পরশান্তি লাভ করবেন। হে বন্ধুগণ, ভগবান বারবার স্পষ্ট করে ঘোষণা করেছেন কৃষ্ণ ভাবনামৃতের প্রকৃত ধর্ম, অথচ আপনারা বলছেন কর্মই ধর্ম। আপনাদেরকে কে প্রতিশ্রুতি দিয়েছে যে কর্মই ধর্ম? প্রশ্ন পারলে উত্তর দিয়ে যাবেন। সত্যি করে বলুন তো, আপনারা কি ভণ্ডের পাল্লায় পড়েছেন? তৃতীয় অধ্যায় 17 নং অধ্যায়ে ভগবান বলেছেন যে ব্যক্তি আত্মাতে তৃপ্ত ও সন্তুষ্ট তার কোনো কর্তব্য কর্ম নেই। হাজার হাজার যোগ্য অনুষ্ঠানেও যে ফল লাভ করা যায় না, কৃষ্ণ ভক্তির প্রভাবে তা মুহূর্তে সাধিত হয়। বৈদিক আচার অনুষ্ঠান যাগযজ্ঞ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় উপভোগ জনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া। তাহলে কি আপনারা অসৎ কর্মকে ধর্ম বলে ঘোষণা করতে চাইছেন? পারলে উত্তর দিয়ে যাবে। ছি, আপনারা এই অকর্ম করবেন না। কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার জন্য যা কিছু করা হয় সেটা কোনো সকাম কর্ম নয়, এটি অপকর্ম। হে বন্ধুগণ, আপনারা বারবার যে বলছেন শাস্ত্রের